আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাহির থেকে যারাই দেখছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং বিশেষ করে 2024 সালের অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদের অভিনন্দন, ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঈদুল ফিতরের দিন কি কি জিনিস সুন্নত রয়েছে সে সম্পর্কে আলোচনা। আমরা আজকে জানব, আমরা আজকে শুনব ঈদুল ফিতরের দিন কি কি জিনিস সুন্নাহ, অর্থাৎ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কি কাজগুলো করতেন, আমরাও সেগুলো সুন্নাহ হিসাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ঈদুল ফিতরের দিন কতিপয় জিনিস সুন্নাহ রয়েছে। তার মধ্য থেকে এক নম্বর হচ্ছে অন্যান্য দিনের তুলনায় ঈদুল ফিতরের দিন একেবারে ভোরে ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া। আমরা যারা খাঁটি মুসলমান রয়েছি, আমরা তো অবশ্যই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব, এর মাধ্যমে আমাদের সেই সুন্নাহটাও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে মিসওয়াক করা, অর্থাৎ মুখ ভালোভাবে পরিষ্কার করা। আমরা জানি রাসূলের হাদিস রয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান, তথা পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা, পরিচ্ছন্নতা এটা অবশ্যই প্রতিটা মুসলমানের থাকা চাই। 3 নম্বর হচ্ছে গোসল করা, যদি সম্ভব হয় তাহলে গোসল করে নেওয়া। 4 নম্বরে হচ্ছে শরীয়ত সম্মতভাবে, শরীয়ত যেগুলো জায়েজ রেখেছে সেই সম্মতভাবে যতটুকু সম্ভব সাজসজ্জা করা, নিজে পরিপাটি হওয়া। অর্থাৎ এক কথায় বলতে গেলে শরীয়ত কর্তৃক নিষেধাজ্ঞা নেই এমন সৌন্দর্যতা অবলম্বন করা। 5 নম্বরে হচ্ছে সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। এখানে বলা হয়নি যে নতুন পোশাক পরিধান করতে হবে, এখানে বলা হয়েছে উত্তম পোশাক, অর্থাৎ আপনার 4, 5, 6 সেট জামা কাপড় রয়েছে, সেগুলোর মধ্যে থেকে যেটি আপনার কাছে উত্তম মনে হয়, পরিষ্কার মনে হয়, সেটি পরিধান করে ঈদগাহে যাওয়া, ঈদের নামাজ আদায় করা। 6 নম্বর হচ্ছে আতর বা সুগন্ধি ব্যবহার করা। আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে প্রিয় 3টি জিনিসের মধ্য থেকে অন্যতম একটি জিনিস ছিল সুগন্ধি ব্যবহার করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন এবং তিনি ব্যবহার করতেন। 7 নম্বর হচ্ছে ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টি জাতীয় দ্রব্য ভক্ষণ করা বা খাওয়া, যেমন হতে পারে খেজুর, আমাদের বাংলাদেশ হিসাবে হতে পারে সেমাই, মিষ্টান্ন ইত্যাদি কিছু খেয়ে তারপরে ঈদগাহের দিকে যাওয়া। 8 নম্বরে হচ্ছে সকাল সকাল ঈদগাহে যাওয়া, একটু আগে ভাগে যাওয়া। 9 নম্বরে হচ্ছে ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতির আদায় করা, অর্থাৎ বর্তমান বাজার মূল্য হিসেবে যদি কোনো ব্যক্তির কাছে ঈদের দিন সুবে সাদেক থেকে নিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করা পর্যন্ত যদি কারো কাছে 80 থেকে 90 হাজার টাকা কারো কাছে বিদ্যমান থাকে, তাহলে তার উপরে সাদাকাতুল ফিতির আদায় করা ওয়াজিব, তার নিজের পক্ষ থেকে এবং তার নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব। 10 নম্বরে হচ্ছে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। কোনো ধরনের জরুরত ছাড়া ঈদুল ফিতরের নামাজ বাহিরে আদায় না করা। এবং এই কারণগুলোর মধ্য থেকে অন্যতম আরেকটি কারণ হচ্ছে রাস্তার ডান দিক দিয়ে ঈদগাহে যাওয়া, এবং আরেকটি হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া এবং সম্ভব হলে অন্য রাস্তা অবলম্বন করে বাড়িতে ফেরা। সর্বশেষ 13 নম্বর হচ্ছে ঈদগাহে যাওয়ার সময়, ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে তাকবীর বলতে বলতে যাওয়া, তথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আস্তে আস্তে বলতে বলতে ঈদগাহে যাওয়া। আর কোরবানির সময় এই তাকবীরটি জোরে বলতে হয়। সম্মানিত ভিউয়ার্স, যারা আমরা ঈদুল ফিতরের সুন্নতগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈদুল ফিতরের আনন্দ ঘন সময়ে রাসূলের এই সুন্নাহগুলোকে পালন করার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।